আচ্ছা, বর্তমানে ব্যাংকিং খাতের যে নাজুক অবস্থা এবং এই খাতের উপরে মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেই সময়ে সাধারণ আমানতকারী যারা আছেন তাদের একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, সেটা হচ্ছে কোন ব্যাংকে টাকা রাখবো, কোন ব্যাংক সবল, কোন ব্যাংকে টাকা রাখলে সময় মতো টাকা ফেরত পাবো। আগে কিন্তু এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামানো লাগতো না, কারণ ব্যাংক মানেই হচ্ছে যে সময় মতো টাকা ফেরত দেবে, ব্যাংক আমানতকারীদের একটা ইন্টারেস্ট দিচ্ছে এবং সময় মতো টাকা ফেরত পাবে, এটাই সবার ধারণা ছিল। তো যেই ব্যাংক বেশি মুনাফা দিত সাধারণত সেই ব্যাংকে গ্রাহকরা টাকা রাখত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন ব্যাংক গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে পারছে না, তখন মানুষ আসলে ইন্টারেস্টের পরিমাণের চেয়েও যেটির উপর বেশি নির্ভর করছে সেটা হচ্ছে কোন ব্যাংক নিরাপদ, কোন ব্যাংকে আমি সময় মতো আমার টাকা ফেরত পাবো। কারণ টাকা আপনি আসলে ঘরে ফেলে রাখতে পারবেন না, দিন শেষে টাকা আপনাকে ব্যাংকেই রাখতে হবে। কারণ ইনভেস্টমেন্ট তো সবসময় করা যায় না, বা ইনভেস্টমেন্ট সবাই করতেও চান না। তো টাকা ব্যাংকে রাখলে কোন ব্যাংকে রাখবেন, এই প্রশ্ন অনেকে আমাকেও করেন। তো কোন ব্যাংকে টাকা রাখবেন সেই কথাগুলো আজকে বলবো। এই তালিকাটা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকই প্রকাশ করেছে যে কোন ব্যাংকগুলো স্টেবল, কোন ব্যাংকগুলো মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এখন এই মুহূর্তে, কোন ব্যাংকগুলো নিজেদের গ্রাহকদের যে প্রতিনিয়ত টাকা ওঠানোর চাহিদা সেটা পূরণ করে দুর্বল যে ব্যাংকগুলো আছে বাংলাদেশ ব্যাংকের ডাকে সাড়া দিয়ে সেই ব্যাংকগুলোকেও তারা সহায়তা দিচ্ছে। সেই ব্যাংকগুলো নাম তারা প্রকাশ করেছে, 9টা ব্যাংকের নাম প্রকাশ করেছে। এই 9টা ব্যাংক দুর্বল 6টা ব্যাংককে অর্থ সহায়তা দিয়েছে যেন তারা তাদের এই সংকটকালীন সিচুয়েশনটাকে কাটিয়ে উঠতে পারে। তো কারা আসলে অন্যকে ধার দিতে পারে? যেই ব্যাংকের নিজের পর্যাপ্ত টাকা আছে তার গ্রাহকদের টাকা চাহিদা পূরণ করার পর, তাই না? ধরুন আপনাকে যখন কেউ আপনার কাছে টাকা ধার চাইবে, আপনি কাকে টাকা দিতে পারবেন? আপনার কাছে যখন পর্যাপ্ত টাকা থাকবে, আপনার খরচ, আপনার সবকিছু সামলিয়েই তো আপনি আরেকজনকে ধার দিবেন, তাই না? তো যেই ব্যাংকগুলো অন্য ব্যাংককে এখন টাকা ধার দিচ্ছে, তার মানে হচ্ছে সেই ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত টাকা আছে, সে তাদের গ্রাহকদের টাকা দেওয়ার পরে অন্য যারা আছে, যেমন এখন বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হিসেবে কাজ করছে, তারা দুর্বল ব্যাংককে অর্থ সহায়তা দেওয়ার জন্য এই সবল ব্যাংকগুলোকে তারা বলেছে যে তোমরা এই দুর্বল ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দাও। তো এই 9টা ব্যাংক বলা যায় যে নিরাপদ আপনি এখন টাকা রাখার জন্য, কারণ খোদ বাংলাদেশ ব্যাংকই বলছে এগুলো স্টেবল ব্যাংক। তো এই 9টা ব্যাংকের নাম আজকে বলবো, যে 9টা ব্যাংক দুর্বল 6টা ব্যাংককে 6,500 কোটি টাকার মতো তারল্য সহায়তা দিয়েছে। এই 9টা ব্যাংকের মধ্যে যদি নাম বলি, শুরুতেই হচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এছাড়া বেসরকারি খাতের ব্যাংকের মধ্যে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, নতুন প্রজন্মের একটা ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এই তালিকায় আছে। এছাড়া এই তালিকায় আছে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক এবং ঢাকা ব্যাংক। এই ব্যাংকগুলো নিজেদের গ্রাহকদের চাহিদা মেটানোর পর যে উদ্ধৃত্ত অর্থ আছে, সে উদ্ধৃত্ত অর্থ তারা হচ্ছে তাদের এই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করছে যেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই ব্যাংকগুলো দাঁড়াতে পারে, তাদের গ্রাহকদের যে চাহিদা সেটা যেন মেটাতে পারে। সেই জায়গায় তারা এই ব্যাংকগুলোর পাশে সহায়তার জন্য দাঁড়িয়েছে। এখন গত সপ্তাহের শুরুতেও বাংলাদেশ ব্যাংক কিন্তু স্টেবল আরও কয়েকটা ব্যাংকের সাথে বসেছে, তাদেরকেও অনুরোধ করেছে যে এই দুর্বল ব্যাংকগুলোর পাশে এই সংকটকালীন সময়ে যেন তারা থাকে। তো এই যে 9টা স্টেবল ব্যাংক, তারা হচ্ছে 6টা দুর্বল ব্যাংক কে টাকা দিয়েছে। সে 6টা দুর্বল ব্যাংকের মধ্যে আছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। 7টা ব্যাংক, আমি 6টা বলছিলাম ভুলে। এই 7টা ব্যাংকে সহায়তা দিয়েছে। তো আপনারা আসলে এখান থেকে বুঝতে পারেন যে বাংলাদেশ ব্যাংক যখন বলছে যে এই 9টা ব্যাংক স্টেবল অবস্থানে আছে, এই 9টা ব্যাংককে অন্য ব্যাংককে তারা সাহায্য সহযোগিতা করেছে এবং তারা তাদের নিজের গ্রাহকদের
সব সাহায্য সহযোগিতা বা তাদের নিজেদের গ্রাহকদের চাহিদা পূরণ করার পরে এটা করতে পেরেছে, তার মানে হচ্ছে এই ব্যাংকগুলো এখন ভালো অবস্থানে আছে। আপনারা এই ব্যাংকগুলোতে টাকা জমা রাখতে পারেন। এটি আমার কথা না, এটি বাংলাদেশ ব্যাংকের কথা। তো বাংলাদেশ ব্যাংক যেহেতু এই সিচুয়েশনে এই ধরনের কথা বলছে, তার মানে আমরা গ্রাহকরা আস্থা রাখতে পারি। এখন দেখে শুনে কোন ব্যাংক আপনার জন্য ভালো হবে, কোন ব্যাংক আপনাকে কি ধরনের অফার দিচ্ছে সেটা দেখে আপনি সেখানে টাকা রাখবেন। তবে অবশ্যই মুনাফা কত পার্সেন্ট দিচ্ছে তার চেয়েও ব্যাংকের স্বাস্থ্য কেমন, ভালো ব্যাংক কিনা, এগুলো জেনে টাকা রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার টাকা নিরাপদ থাকবে, সময় মতো আপনি ফেরত পাবেন।